হ্যালো এভরিওয়ান, আমরা এই লেকচার ভিডিওতে কারেন্টের ইকুয়েশন দেওয়া থাকলে বা কারেন্টের ইনফরমেশন দেওয়া থাকলে কিভাবে চার্জ বের করতে হয়, স্পেশালি টোটাল চার্জ, সেটা দেখতে চাই। হ্যাঁ, তো আমাদের এখানে একটা এক্সাম্পল 1.3 আছে যেটা অলরেডি সলভ গিভেন, আর একটা প্র্যাকটিস প্রবলেম 1.3, দুইটাই আমরা আসলে সলভ করার ট্রাই করব। তো আসলে আগে আমাকে বুঝতে হবে যে কারেন্ট দেওয়া থাকলে টোটাল চার্জ বের করতে বলা বলতে কি বোঝায়। ওকে, সো টোটাল চার্জ সম্পর্কে যদি একটু ডিসকাস করি, there is charge and there is total charge, right? সো ফর এক্সাম্পল আমরা যদি কারেন্ট এবং চার্জের চার্জ বের করার ফর্মুলাটা দেখি, কিউ ইজ ইকুয়াল টু আইডিটি, এটা একটা ইন্টিগ্রেশন। সহজ কথায় ইন্টিগ্রেশনে যদি লিমিট থাকে, সে আমি বলে দিলাম এখানে টি এর ভ্যালু 2 সেকেন্ড থেকে এখানে টি এর ভ্যালু 10 সেকেন্ড, এরকম বলে দিলাম ফর এক্সাম্পল। সো যদি এরকম বলা থাকে তাহলে এইটা বেসিক্যালি এই ফর্মুলাটা যেটা করবে, সে আলটিমেটলি আমাকে দিবে 2 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যকার মধ্যকার টোটাল চার্জ, এটা দিয়ে দিবে। হ্যাঁ, আমাকে ডিরেক্টলি সে 2 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যকার টোটাল চার্জ দিয়ে দিবে। আমি যদি এখানে ইন্টিগ্রেশন করি আয়ের যে কোনো একটা ভ্যালু বা সামথিং একটা ইকুয়েশন আছে সেটাকে ইন্টিগ্রেশন করলাম, এরপর আমরা ইন্টিগ্রেশন এখানে লিমিট বসাই দিলাম। বেসিক্যালি একটা ভ্যালু আমি পাবো যেটা আসলে বলে দিবে যে 10 সেকেন্ড শেষে ওই ওয়্যারে কত চার্জ ছিল বা ওই এলিমেন্টের মধ্যে কত চার্জ ছিল। সো এটা একটা জিনিস, আমরা এটাকে এইভাবে পুট করতে পারি আসলে, দিস will ultimately give us the value of the charge after 10 সেকেন্ড। সো আমি যদি এখানে 10 সেকেন্ডের বদলে সে ফর এক্সাম্পল 15 সেকেন্ড বসাই ফেলি, তাহলে আসলে ও আলটিমেটলি আমাদের দিবে যে 15 সেকেন্ড পর যে ওই ওয়্যারে টোটাল কতটুক চার্জ এক্সিস্ট করে সেটা আমাকে দিয়ে দিবে, রাইট? এটাই হচ্ছে করে। সো দ্যাট মিন্স আমি কিন্তু এই ইন্টিগ্রেশন করার ফলে আমি কিন্তু এটা জানবো না যে ফর এক্সাম্পল এখানে 2 থেকে 10 দিলাম, এটা আমাকে আলটিমেটলি দিবে 10 সেকেন্ড শেষে কতটুক চার্জ। সে আমার ফর এক্সাম্পল আসলো যে 10 সেকেন্ড শেষে চার্জ সে 50 কুলম্ব, কথার কথা 50 কুলম্ব আফটার 10 সেকেন্ডস। হ্যাঁ, আফটার 10 সেকেন্ড আমি পেলাম যে 50 কুলম্ব চার্জ ওই ওয়্যারে এক্সিস্ট করে বা ওই এলিমেন্টে এক্সিস্ট করে। বাট আমি কিন্তু কখনো পাবো না যে এখানে 9 সেকেন্ডে কতটুক চার্জ ছিল, সেটা পাবো না এই ইন্টিগ্রেশন করার ফলে। অথবা আমি পাবো না 8 সেকেন্ড সময়ে এখানে কতটুক চার্জ ছিল। দ্যাট মিন্স আমি কোনো স্পেসিফিক টাইমে কত চার্জ
এক্সিস্ট করে সেইটা পাবো না, সে আসলে বলে দিবে যে ওই ওভার দ্য টাইম পিরিয়ড, ওই টাইম পিরিয়ড শেষে যে কত চার্জ হইলো, নট 2 সেকেন্ডে কত চার্জ, 3 সেকেন্ডে কত চার্জ, এগুলো পাবো না। সো আমরা আসলে যখন চার্জ ক্যালকুলেট করব আমরা দুইটা ওয়েতেই দেখব। একটা হয়তো আমরা স্পেসিফিক কোনো টাইমে চার্জ বের করতে চাই। ফর এক্সাম্পল আমি চাই যে 3 সেকেন্ড সময়ে কত চার্জ ছিল, 4 সেকেন্ড সময়ে কত চার্জ ছিল, 5.5 সেকেন্ড সময়ে কত চার্জ ছিল, এরকম একটা স্পেসিফিক টাইমে চার্জ বের করতে পারি। সেটা টোটাল চার্জ না, সেটা জাস্ট সিম্পলি স্পেসিফিক একটা চার্জের ভ্যালু। আবার আমরা যেটা করতে পারি সেটা না, ওভার দ্য টাইম পিরিয়ড শেষে কত চার্জ গেল, এবং সেই ওভার দ্য টাইম পিরিয়ড শেষে কত চার্জ, সেটার জন্য সেটাকে আমরা ইউজুয়ালি ডিনোট করি টোটাল চার্জ বলে। সো আমি লেকচারটা শুরু করছিলাম যেটা বলে যে টোটাল চার্জ বলতে আসলে সহজ কথায় আমার যখন চার্জ বের করব ওখানে ইন্টিগ্রেশনে লিমিট থাকবে। তার মানে আমরা পরবর্তীতে যখন দেখব যে যদি আমি লিমিট না বসাই তখন স্পেসিফিক কোনো টাইমে চার্জ বের করতে পারবো। I would suggest you write this down so you can understand later, right? So আমিও এখানে বলে দিচ্ছি, if we want if we want to calculate charges over a certain time period, then we should use limit in integration. And we denote the charge we denote this as total charge. আবার if we want to calculate charge at a specific time, then we should perform integration without any limits. তখন আমরা লিমিট বসাতে পারবো না, কারণ স্পেসিফিক একটা টাইমে বের করতে বলছে। তার মানে আমি তো স্পেসিফিক সিঙ্গেল একটা টাইমে বের করতে গেলে অবভিয়াসলি লিমিটটা আমার দুইটা লিমিট বসাইতে হয়, একটা সিঙ্গেল লিমিট বসাইতে পারি না।
সো আমি এই জন্য কোনো লিমিটই বসাবো না। এই দুইটা জিনিস উই শুড রিমেম্বার অলওয়েজ। তাহলে এখন আমরা আসলে এই ফার্স্টের ম্যাথটা একটু করার ট্রাই করি কুইকলি। এক্সাম্পল 1.3, এখানে যেটা বলছে যে ডিটারমাইন দ্য টোটাল চার্জ বলেই দিছে। তার মানে অবভিয়াসলি আমরা যদি দেখি এন্টারিং এ টার্মিনাল বিটুইন 1 সেকেন্ড টু 2 সেকেন্ড, তো 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে টোটাল কতটুক চার্জ পাস করছে সেটা বলতে বলছে, ডিটারমাইন করতে বলছে। এবং কারেন্টের দেওয়া আছে, কারেন্টের একটা ইকুয়েশন দেওয়া আছে। তাহলে আমরা যদি টোটাল চার্জ বের করতে বলছে, তার মানে ডেফিনেটলি আমাকে লিমিট ইউজ করতে হবে, এবং অবশ্যই লিমিটের ভ্যালুর দুটাও বলে দিছে, একটা হচ্ছে 1 সেকেন্ড আর একটা হচ্ছে 2 সেকেন্ড, রাইট? সো তাহলে আমরা এখানে এই টোটাল চার্জ কিউ টোটাল বসাতে পারি আই ডিটি, এখানে 1 সেকেন্ড বসবে আর উপরে বসবে 2 সেকেন্ড, রাইট? সো এরপর আমরা যদি এখানে করি, কারেন্টটা হচ্ছে 3t² মাইনাস টি ডিটি 1 2, এইটাকে ইন্টিগ্রেশন করা এখন আমাদের জানতে হবে। 3 কনস্ট্যান্ট টি² কে ইন্টিগ্রেশন করলে আমাদের আসলে ওই এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এইটাকে ইন্টিগ্রেশন করলে কি পাইতাম? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। তার মানে ফর এক্সাম্পল আমার যদি এরকম থাকে যে এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, তাহলে সহজ কথা এটাকে ইন্টিগ্রেশন করলে 4 আছে পাওয়ার, পাওয়ার 1 বেড়ে যাবে, এক্স টু দি পাওয়ার 5 হবে, নিচে এই 5 দিয়ে ভাগ হবে, প্লাস সি হইতো, রাইট? কোনো লিমিট না থাকলে এরকম প্লাস সি বসাইতো, তো লিমিট আছে যেহেতু আমরা সি বসাবো না। তাহলে টি² করলে কত হবে? পাওয়ার হচ্ছে 2, তাহলে উপরে পাওয়ার চলে যাবে 3, নিচে ভাগ হবে 3 দিয়ে, মাইনাস টি এর পাওয়ার হচ্ছে বর্তমানে 1, তাহলে টি এর পাওয়ার হবে 2 ডিভাইডেড বাই 2 হবে। এইখানে আমার বসবে 1 থেকে, সরি, 1 থেকে 2, এখানেও আমার বসবে 1 থেকে 2। তাহলে আমরা যদি এইখানে আসি, এইখানে আবার লিখি, তাহলে এখানে টি³ এর মাথায় বসবে 1 2 মাইনাস টি² বাই 2, এখানে বসবে 1 2। এখানে যদি বসাই দিই তাহলে 2 এর কিউব আসে হচ্ছে 8, মাইনাস 1 এর কিউব আসে 1 বাই 2² বাই 2 মাইনাস 1² বাই 2। এটা যদি ক্যালকুলেট করি আলটিমেটলি আমার চলে আসবে 5.5। এখন এটা কুলম্ব হবে নাকি মিলি কুলম্ব, এটা আমাদের অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে কুলম্ব হবে। কেন কুলম্ব হবে? বিকজ আই এর ইউনিট দেওয়া ছিল এখানে নর্মাল অ্যাম্পেয়ারে, টাইমের ইউনিট দেওয়া ছিল সেকেন্ডে, সো নর্মাল অ্যাম্পেয়ার ইন্টু সেকেন্ড, দ্যাট মিন্স কুলম্ব, রাইট? 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পেয়ার ইন্টু 1 সেকেন্ড। সো 5.5 কুলম্ব, দিস ইজ দ্য টোটাল চার্জ। এই চার্জ পাওয়া গেছে 2 সেকেন্ড পরে, যে নট 2 সেকেন্ড সময় এই চার্জ, 2 সেকেন্ড পরে যে টোটাল ওখানে চার্জ আমরা দেখতে পাইছি ওই এলিমেন্টের মধ্যে বা টার্মিনালের মধ্যে 5.5 কুলম্ব। তো এটা ছিল এক্সপেরিমেন্ট এক্সাম্পল 1.3। আমরা প্র্যাকটিস প্রবলেম যাই এখন। প্র্যাকটিস প্রবলেম 1.3।
এখানেও আমার কারেন্টের বলে দেওয়া আছে, বাট এখানে আসলে কারেন্টের দুইটা জিনিস বলে দেওয়া আছে, দুইটা ডিফারেন্ট টাইম জোনে দুইটা কারেন্টের ভ্যালু বলে দেওয়া। একটা হচ্ছে 0 থেকে 1 সেকেন্ডের জন্য, তখন কারেন্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু ছিল 4 অ্যাম্পিয়ার। আর টি গ্রেটার দ্যান 1 সেকেন্ডের জন্য কারেন্টের ভ্যালু একটা কনস্ট্যান্ট না, বরং 4t স্কয়ার। তার মানে কারেন্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে। আমরা যদি কারেন্টের গ্রাফটা দেখি, কারেন্টের গ্রাফটা কীরকম হবে বলেন তো? জাস্ট আউট অফ কিউরিওসিটি, আমাদের না দরকার হবে না এটা ম্যাথ করতে, তাও আমি একটু আপনাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেওয়া থাকলে এটা হোপফুলি আরও ইন্টারেস্টিং লাগবে। এখানে আই, এখানে যদি টি চিন্তা করি, টাইম জোন দুইটা বলে দিছে রাইট, 0, 1 আর 1 থেকে বড়। 0 থেকে 1-এর মধ্যে কারেন্ট বলা ছিল অলওয়েজ কত ছিল, 4 অ্যাম্পিয়ার। এরপর 1 সেকেন্ড থেকে বড় হইলে কারেন্টের ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট না, বাড়তেছে, কিন্তু বাড়তেছে হচ্ছে 4t স্কয়ার। তার মানে টি এর ভ্যালু 1 বসাইলে 1 সেকেন্ডে থাকবে হচ্ছে 4। এই জায়গায় যদি আমি 2 লিখতাম, তাহলে 2 সেকেন্ডে বসাইলে আসতো 4 ইন্টু 2 স্কয়ার। তার মানে 2 দুগুণী 2 এর স্কয়ার 4, 4 4 16। তাহলে 2 এ হয়ে যেত 16 অ্যাম্পিয়ার, রাইট? দুয়ে হয়েছে তো 16 অ্যাম্পিয়ার, ধরলাম এটা 16। 3 সেকেন্ডে আমার হয়তো 4 ইন্টু 3 স্কোয়ার, রাইট? 4 ইন্টু 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 36, আরও বেড়ে যেত। সো এই 1 সেকেন্ডের পরে যে কারেন্টটা এক্সপোনেনশিয়ালির মতো অনেক দ্রুত ইনক্রিজ করতেছে, তাই না? তাহলে এটা কিন্তু কারেন্টের গ্রাফ দেওয়া, মানে ইকুয়েশন দেওয়া, আমি জাস্ট গ্রাফ প্লট করলাম। কাইন্ড অফ আগে যেরকম টাইপের দেখছিলাম সেই রকম কারেন্টের প্লট এখন দেওয়া, বা কারেন্টের ইকুয়েশন দেওয়া। সো এটা আমাদের একটা শিক্ষণীয় জিনিস, যে হচ্ছে আমাদের ইকুয়েশন দেওয়া থাকলে আমরা এরকম গ্রাফে প্লট করে ফেলতে পারি, আবার গ্রাফ দেওয়া থাকলে ইকুয়েশন বের করতে পারি। সো যাই হোক, আমাদের কিন্তু কারেন্টের এরকম ইকুয়েশন দেওয়া আছে দুইটা ডিফারেন্ট টাইম জোন, একটা হচ্ছে 0 থেকে 1 আর একটা হচ্ছে 1 থেকে বড় হইলে কারেন্ট কীরকম হবে। এখন আমাকে সেম চার্জ বের করতে বলছে 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে, তার মানে টোটাল চার্জই বের করতে বলছে। আমরা অ্যাজ ইউজুয়াল টোটাল চার্জে বের করতে যাব, কিউ টোটাল আইডিটি 0 থেকে 2। এখন আমাদের খেয়াল রাখতে হবে যে 0 থেকে 2 এর মধ্যে কারেন্টের ইকুয়েশন বা ভ্যালু কত, ফিক্সড কিন্তু না। 0 থেকে 1-এর জন্য কনস্ট্যান্ট ছিল 4, এরপরে যে আবার এরকম স্কোয়ার শেপে বাড়তেছে। তাইলে আমি এখানে কারেন্টের ভ্যালু 0 থেকে 2 এর মধ্যে না বসায় ভাগ ভাগ করে বসাইতে হবে। 0 থেকে 1-এর জন্য বসাবো, এবং 0 থেকে 1-এর জন্য হচ্ছে 4 অ্যাম্পিয়ার ছিল, 4 ডিটি। আর 1 থেকে 2 এর মধ্যে, 1 থেকে 2 এর মধ্যে কি ছিল, 4t স্কোয়ার। তাহলে এখানে বসাবো 4t স্কোয়ার। তাহলে এখানে যদি আমি করি, এখানে ইন্টিগ্রেশন করলে আসবে 4t 10, আর এখানে আসবে টি স্কোয়ার করলে আসবে টি কিউব বাই 3, এটা আসবে 1 2। তাহলে এখানে আসবে 4 1 মাইনাস 0 প্লাস 4 2 কিউব বাই 3 মাইনাস 1 কিউব বাই 3। তাহলে এখানে আসবে 4, আর এখানে আসবে হচ্ছে 28/3 আই থিঙ্ক, বা 4 প্লাস 9.333। সো
13.333। এখন কুলম লিখবো নাকি মিলি কুলম? আমরা যদি দেখি এখানে কারেন্টের ভ্যালু দেওয়া ছিল অ্যাম্পেয়ারেই আর টাইমও দেওয়া ছিল সেকেন্ডে, তাইলে অ্যাজ ইউজুয়াল অ্যাম্পেয়ার ইন্টু সেকেন্ড বা কুলম। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। সো তাহলে আমরা কিন্তু এখানেও আসলে কিভাবে টোটাল চার্জ বের করতে হয় দেখলাম, এবং আমাদের কিন্তু অনেক সময় এই কারেন্টের এরকম ইকুয়েশন না দিয়ে এরকম গ্রাফ দিয়ে দিতে বলতে পারে, রাইট? এরকম গ্রাফ দিয়ে দিতে বলতে পারে, এবং গ্রাফ দিয়ে বলতে পারে যে এরকম টোটাল চার্জ বের করো। তো সেটা আমরা কিভাবে করতে পারি? আইদার এরকম ইকুয়েশন বের করে গ্রাফ থেকে তখন ইকুয়েশন বের করতে হবে, করে তার ইন্টিগ্রেশন করতে হবে, বা আরও একটা মেথডও আছে, সেটা আমরা দেখব নেক্সট আরেকটা ভিডিওতে। তো এই টাইপের আমরা আরেকটা ম্যাথ চলন করে আসি। এখানে যদি খেয়াল করি, এখানে আমাদের এখন দেওয়া আছে টোটাল চার্জ না, এখানে বলা আছে কারেন্টের ইকুয়েশন দেওয়া, বলছে চার্জের ইকুয়েশন বের করতে হবে। চার্জের ইকুয়েশন মানে টোটাল চার্জ না, রেদার দেন চার্জের ইকুয়েশন। তার মানে এখানে ওই যে একটা চার্জের ইকুয়েশন বলতে কি বোঝায়, যে কোনো স্পেসিফিক ওই ইকুয়েশনে যদি আমি স্পেসিফিক টাইমের ভ্যালু বসাই দিই, তাহলে কিন্তু আমি চার্জের ভ্যালু পেয়ে যাব। তাহলে এটা বেসিক্যালি ওই স্পেসিফিক কোনো জায়গাতে কোনো টাইমে চার্জের ভ্যালু বের করতে এই ইকুয়েশনগুলো হেল্প করে। তার মানে কারেন্টের ইকুয়েশন থেকে চার্জের ইকুয়েশন বা চার্জ বের করতে গেলে আমাকে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন আমি করব এগেইন ওই ফর্মুলাতে, বাট ইন্টিগ্রেশন উইথাউট ইউজিং লিমিট। কোনো লিমিট আমি বসাবো না। তো তাহলে চলেন করে আসি। ফার্স্টেরটা করি, আমরা ফার্স্টেরটা করব আর লাস্টেরটা করব। ওকে, তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন করব উইথাউট ইউজিং লিমিটস। তাহলে লেটস ট্রাই ওয়ান। আমরা ফার্স্টে এই প্রবলেমটা সলভ করার ট্রাই করি, রাইট? এখানে আমাকে চার্জ বের করতে বলছে, স্পেসিফিক্যালি চার্জের ইকুয়েশন, তার মানে কিউটি আসবে, রাইট? আর টি এর সাপেক্ষে কোনো একটা ইকুয়েশন সামথিং আসবে। সো এখানে কিউটি, এখানে আই ডিটি করব। তাহলে আই এ যদি আমরা বসাই, আই এ যদি আমরা 3 বসাই দিই, তাহলে 3 ডিটি, তাহলে 3 ডিটি যদি বসাই, এখানে কোনো লিমিট কিন্তু এখন আমি বসাচ্ছি না, রাইট? লিমিট বসাচ্ছি না। তাহলে লিমিট যদি না বসাই, তাহলে এখানে আসবে 3t প্লাস একটা কনস্ট্যান্ট আসবে, রাইট? সামথিং একটা ধরলাম c1। ইন্টিগ্রেশনে যদি লিমিটটি না ইউজ করি, আমাদের বেসিক নলেজ হচ্ছে একটা কনস্ট্যান্ট অ্যাড থাকে। এখন এটা হচ্ছে সেই চার্জের ইকুয়েশন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে খেয়াল করে যদি দেখি টি এর যে কোনো একটা মান বসাইলে, টি এর মান যদি 0 বসাই, তাহলে একটা চার্জের ভ্যালু পেয়ে যাব। টি এর ভ্যালু যদি 10 বসাই, তাহলে 10 সেকেন্ডে চার্জের মান কত সেটা পাবো। টি এর মান যদি 2 বসাই, তাহলে 2 সেকেন্ডে কত চার্জ সেটা পেয়ে যাব। বাট সমস্যা হচ্ছে এখানে C1 এর মানটা আমি জানি না। উই হ্যাভ টু ডিটারমাইন the value of C1 কিভাবে? আমাদের এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, রাইট? সেটা হচ্ছে আমরা যদি একটু আনি, এখানে লিখে কিউ অফ 0 ইজ ইকুয়াল টু 1 কুলম্ব। এটা আসলে কি ইন্ডিকেট করে? মিন করে যে 0 সেকেন্ড সময় চার্জের মান
1 কুলম্ব, এটা আমাকে বলে দিছে আগের থেকে, প্রিভিয়াসলি হয়তো কেউ জানতো, ওরা ওরা কেউ হয়তো জানতো, ওরা এটা লিখে ফেলছে আর কি। তাহলে এইটাকে ইউজ করে আমি এই C1 এর মান বের করতে পারি কিভাবে? এখানে টি এর মান আমি 0 বসায় দিতে পারি, এবং ওই 0 সময় চার্জের মান কত বলছে? 1 কুলম্ব। তাহলে বর্তমানে আমাদের কিন্তু একটা ইকুয়েশন হাতে আছে, সেটা হচ্ছে কিউ অফ টি ইজ ইকুয়াল টু 3t প্লাস C1। এখন আমি যদি এইখানে সাইডে লিখি যে কিউ অফ 0, রাইট, টি এর ভ্যালু বসাই দিলাম এখানে কত, 0, ইজ ইকুয়াল টু কিউ অফ 0 এর মান কত আমরা জানি, 1। আবার এখানে যদি টি এর ভ্যালু 0 বসাই দিই, তাহলে 3 ইন্টু 0 প্লাস C1। অতএব এখান থেকে কিন্তু আমরা C1 এর মান পেয়ে যাব 1 কুলম্ব, রাইট? তাহলে কিন্তু আমি অতএব লিখতে পারি যে কিউ অফ টি ইজ ইকুয়াল টু 3t প্লাস C1 এর মান 1, এত কুলম্ব। এখানে কুলম্ব হবে কেন, ডিরেক্ট মিলি কুলম্ব বা অন্য কিছু কেন হবে না? বিকজ আমরা দেখতে পাচ্ছি এখানে কারেন্টের মান দেওয়া ছিল অ্যাম্পিয়ারে, রাইট? সো দ্যাটস ওয়াই এরকম। এখন আমি যদি টি এর ভ্যালু এখানে বসাই দিই, সে টি এর ভ্যালু আমি বসাই দিলাম, ফর এক্সাম্পল টি এর ভ্যালু বসাই দিলাম 1, রাইট? টি এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে ও আমাকে দিয়ে দিবে, এই ইকুয়েশনটা দিয়ে দিবে যে 1 সেকেন্ড সময় চার্জ কত। যেমন আমি যদি টি এর ভ্যালু 1 বসাই, তাহলে কিউ 1 সেকেন্ডে কিউ এর ভ্যালু পেয়ে যাব, সেটা হবে 3 ইন্টু 1 প্লাস 1 বা 4 কুলম্ব। আমি যদি এখানে বসাই দিই টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড, তাহলে এই ইকুয়েশনটা আসলে 5 সেকেন্ড সময় চার্জ কত সেটা আমাকে বলে দিবে। 3 5 15 1 16 কুলম্ব। সো অ্যান্ড সো অন, সো অ্যান্ড সো অন, এভাবে আমি বের করে ফেলতে পারবো। সো এভাবেই চার্জের ইকুয়েশন দেওয়া থাকলে কোনো স্পেসিফিক টাইমেও আমি চার্জের মান বের করতে পারি, এবং সেটার জন্য আমাকে অবশ্যই লিমিট ছাড়া ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, আমরা এখন বুঝতে পারছি ট্রেন্ডটা কীরকম। হোপফুলি কোনো কোশ্চেন থাকলে প্লিজ আস্ক মি ইন দ্য কমেন্ট বক্স। আমরা এর পরের ম্যাথটা করব, সিতেও সেম কাজ করতে বলছে। এখন যদি আমি কিউ বের করি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু আইডিটি, বা আই হচ্ছে এখানে 20 কজ 10t প্লাস পাই বাই 6। এখানে কিন্তু মাইক্রো, রাইট? তার মানে একটা 10 ইন্টু 10 টু দি পাওয়ার মানে 6 গুণ আছে। তাহলে মাইক্রোটা আমরা মনে রেখে দিই, টাইম তো সেকেন্ডেই আছে। তাহলে আমরা বুঝতেছি যে বর্তমানে কারেন্টটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ারে আর টাইমটা সেকেন্ডে। তাহলে মাইক্রো অ্যাম্পিয়ার সেকেন্ড, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড বলতে কি বোঝায়, কুলম্ব। তাহলে আলটিমেটলি আমার চার্জটা আসবে কিসে, মাইক্রো কুলম্বে, রাইট? সো যাই হোক, এটা আমরা বুঝলাম হোপফুলি, এটা ডিটি, এটা ইন্টিগ্রেশন করলাম। এখন এখানে যদি ইন্টিগ্রেশন করি, আমাকে বেসিক ইন্টিগ্রেশনটা জানতে হবে। 20 কনস্ট্যান্ট 20 থাকবে, কসকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি চলে আসে সাইন 10t প্লাস পাই বাই 6, এটাই আসবে। ইন্টিগ্রেশনে ভেতরের জিনিসটা দিয়ে ভাগ হয়, তার মানে 10t এখানে টি এর সাথে কত আছে, 10, 10 দিয়ে ভাগ হবে, প্লাস থাকবে ধরলাম C1। তাহলে এখানে কিউ ইজ ইকুয়াল টু পাবো 2 সাইন 10t প্লাস পাই বাই 6 প্লাস C1। তো এখানে ইন্টিগ্রেশনটা কিভাবে করলাম, এই বেসিক ফর্মুলাটা কিন্তু আমাদের জানা লাগবে। বেসিক্যালি আমরা ইন্টিগ্রেশন করেছি, যদি ফর্মুলাটা কীরকম সেটা বলি, ফর্মুলাটা হচ্ছে এরকম,
cos kx, cos kx কে যদি আমরা dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে চলে আসে sin kx ডিভাইডেড বাই k প্লাস c। এই ফর্মুলাটা কিন্তু ইউজ করছি আমরা। তো এই বেসিক ফর্মুলাটা আমাদের জানা থাকা লাগবে অবশ্যই। তো যারা জানেন না হোপফুলি এখান থেকে বুঝতেছেন বা একটু আমাদেরকে ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলাগুলো আর একটু রিভাইজ দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন c1 এর মানটা বের করা বাকি। তাহলে লেটস সি হাউ ক্যান উই ডিটারমাইন c1। এখানে বলে দেওয়া আছে যে 0 সেকেন্ড সময়ে চার্জের মান 2 মাইক্রোকুলম্ব। তাহলে এখানে টি এর ভ্যালু কত বসাই দিব? 0 বসাই দিতে পারি। তাহলে এখানে যদি টি এর ভ্যালু 0 বসাই দিই তাহলে থাকে 2 ইন্টু সাইন, টি এর ভ্যালু 0 বসাই দিলে 10 ইন্টু 0 প্লাস পাই বাই 6 প্লাস থাকে হচ্ছে আমার c1। তাহলে 0 সেকেন্ড সময়ে এইটা হচ্ছে আমার চার্জের মান, এবং 0 সেকেন্ড সময়ে চার্জের মানও দেওয়া আছে 2 মাইক্রো কুলম্ব। তাহলে এইখান থেকে কি আমি বের করতে পারবো? দেখি তো। এটা আসে হচ্ছে 2 সাইন পাই বাই 6। সাইন পাই বাই 6 এর মান কত ক্যালকুলেটর আমরা বসাইতে পারবো। সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এটা আসে 1 প্লাস c1 ইজ ইকুয়াল টু 2, বা অতএব c1 ইজ ইকুয়াল টু 1 মাইক্রো কুলম্ব। এখানে অনেকের কোশ্চেন আসতে পারে যে সি একটা কনস্ট্যান্ট, তার মান হচ্ছে কি একটা ইউনিটে আসতে পারে? অবশ্যই আসতে পারে, বিকজ এখানে সিটা অ্যাড হচ্ছে কার সাথে? চার্জের সাথে। তাহলে চার্জের এই অংশের ইউনিট যদি কুলম্ব মাইক্রোকুলম্বে থাকে, এই অংশটাও ডেফিনেটলি কিসে থাকবে? মাইক্রোকুলম্বেও থাকবে বা কুলম্বেই থাকবে, রাইট? সো অবভিয়াসলি এই কনস্ট্যান্টেরও একটা ইউনিট আছে। তাহলে আমরা যদি c1 এর ভ্যালু এখানে আবার বসাই দিই তাহলে ফাইনাল চার্জের ইকুয়েশন পেয়ে যাই। সেটা হচ্ছে qt ইজ ইকুয়াল টু 2 সাইন 10t প্লাস পাই বাই 6 প্লাস c1 এর মান হচ্ছে 1। এটা এত মাইক্রো কুলম্ব। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। সো আমি সহজ একটা করলাম, কঠিন একটা করলাম। আমি সবাইকে সাজেস্ট করব যে এই ম্যাথটা করতে এবং করে আমাকে জানাইতে কমেন্ট বক্সে যে চার্জের ইকুয়েশনটা কত আসে উইথ ইউনিট। আমরা ইউনিট ভুলে যাব না। লাস্টেই মাইক্রোকুলম্ব নাকি মিলিকুলম্ব নাকি কিলোকুলম্ব, এই জিনিসটা আমাকে মেনশন করে দিতে হবে। সো এই 1.3 এর বিটা আপনারা হচ্ছে আমাকে বেসিক্যালি কমেন্ট বক্সে জানাবেন করে ডেফিনেটলি, এবং হচ্ছে উইথ ইউনিটস, প্রপার ইউনিটস সহ করে আমাকে জানাবেন অ্যান্সারটা কত আসে। এবং কমেন্ট দেখে আপনারা বুঝতে পারবেন যে কারোরটা ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে। সো হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমাদের কারেন্টের ইকুয়েশন দেওয়া থাকলে টোটাল চার্জ বের করি, কিভাবে কারেন্টের ইকুয়েশন দেওয়া থাকলে চার্জের ইকুয়েশন বের করি। এবং অনস আমরা চার্জের ইকুয়েশন পেয়ে গেছি, তখন কিন্তু চার্জের ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্পেসিফিক যে কোনো টাইমে চার্জের মান কত সেটাও আমরা বের করতে পারবো। যেমন এইটাও এখানেও যদি দেখি টি এর ভ্যালু যদি আমি 10 বসাই তাহলে 10 সেকেন্ডে কত চার্জ হবে সেটা আমি পেয়ে যাব। হ্যাঁ, তো এখানে অনেক সময় আমাকে শুধু চার্জের ইকুয়েশন বের করা ছাড়াও বলতে পারে যে 10 সেকেন্ড সময়ে চার্জ কত সেটা বের করো, 2.2 সেকেন্ড সময়ে চার্জ কত সেটা বের করো। তখন কিন্তু এই চার্জের ইকুয়েশনে জাস্ট টি এর ভ্যালুটা প্লাগ ইন করে দিতে হবে। প্লাগ ইন করে জাস্ট ক্যালকুলেট করলেই হয়ে যাবে। So hopefully বুঝতে পারছেন. For any questions please let me know in the comment box. Thank you for watching. See you in the next video.